যে ব্যক্তি নামাজ আদায় করে না তার কুরবানি কবুল হবে না। যে ব্যক্তি সালাত আদায় করে তার কুরবানি কবুল হবে না। দেখি কোন মায়ের বেটা বলতে পারে নামাজ না পড়ে কুরবানি কবুল হবে? অসম্ভব, কখনো নয়। সালাত যে আদায় করে তার কুরবানি বাতিল, যে নামাজ পড়ে তার কুরবানি বাতিল, যে নামাজ পড়ে তার কুরবানি বাতিল। একথাই চূড়ান্ত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আওয়ালা মা ইউহাসাবু বিল আবদি বিসসালাতি ইয়াউমাল কিয়ামা। আদমের ছেলে মেয়ে শোনো, কিয়ামতের মাঠে সর্বপ্রথম যে ইবাদতের হিসাব হবে তার নাম সালাত, তার নাম নামাজ। কিয়ামতের মাঠে যে ইবাদতের সর্বপ্রথম হিসাব নিকাশ হবে তার নাম সালাত, তার নাম নামাজ। ফাইন সালাহাত কাদ আফলাহা। আল্লাহ যদি কিয়ামতের মাঠে সালাতের ইবাদতকে কবুল করে নেয়, তাহলে যত পৃথিবীতে ইবাদত ছিল সব ইবাদত আল্লাহ তাআলা কবুল করে নেবেন। ওয়াইন ফাসাদাত ফাকাদ খাবা খাসিরা। আর যদি আল্লাহ তাআলা সালাতের ইবাদতকে কিয়ামতের মাঠে এইভাবে ক্রস চিহ্ন মেরে কেটে দেয়, তাহলে পৃথিবীতে যত আমল করেছেন এই সব আমল এখন আল্লাহ তাআলা কি করবেন? কেটে দিবেন। এই আমল আর কবুল হবে না। তার মানে বোঝা যাচ্ছে সালাত যার নেই তার কোনো ইবাদত নেই। যার সালাত নেই তার কুরবানি নেই, যার নামাজ নেই তার হজ নেই, যার নামাজ নেই তার সিয়াম নেই, যার নামাজ নেই তার রোজা নেই, যার নামাজ নেই তার দান খায়রাত নেই, যার নামাজ নেই তার যাকাত নেই, তার কোনো কিছুই নেই। নামাজ ব্যতীত কোনো ইবাদত পৃথিবীতে কবুল হয় না। সম্মানিত মুরব্বী সাহেব 20,000 টাকা দিয়ে ছাগল কিনেছেন, 40,000 টাকা দিয়ে গরু কিনেছেন, 1 লক্ষ টাকা দিয়ে বড় আসামের ছাগল কিনেছেন, খাসির কিনে নিয়ে এসেছেন, কিন্তু আপনি নামাজ পড়েন না। এই কুরবানি যদি কবুল হয়ে যায় তাহলে ইসলাম মিথ্যা ধর্ম না, মিথ্যা ধর্ম। নাউজুবিল্লাহি মিন যালিক। জি না, ইসলাম মিথ্যা ধর্ম নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তুকবালু সালাতুন লিগায়রি তুহুরিন। এই আদমের ছেলেমেয়ে শোনো, ওযু ছাড়া সালাত কবুল হয় না যেমন, ওয়ালা তুকবালু সাদাকাতুন মিন গুলুল। হালাল দান ছাড়া আল্লাহ তাআলা দরবারে কবুল হয় না তেমন। আপনাকে আমি কেমনে বুঝাই হাদিসের বিবরণ, আপনাকে আমি কি দিয়ে বুঝাই হাদিসের বিবরণ। আপনাকে অনুরোধ করে যাচ্ছি, যদি আপনার টাকা হালালের হয় এই কুরবানি কবুল হবে। এই টাকা হালালের যদি হয় তাহলে কুরবানি কবুল হবে। তার সাথে সাথে সালাত আদায় করতে হবে। আর যদি সালাত আদায় না করেন, টাকা হালালের, কিন্তু এই কুরবানি কবুল হবে না। কথা বুঝতে পারেননি? টাকা কিন্তু হালালের। আপনি রক্ত ঝরিয়ে ঘাম ঝরিয়ে পাটের জমি নিরা বুঝলেন কি? মানে আমরাও তো গ্রামের মানুষ, তাই এই বাক্য বলতে পারছি। পাটের জমির ঘাসগুলোকে তুলে 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 রক্ত ঝরিয়ে ইনকাম করেছেন, কিন্তু নামাজ পড়েন না। ওই পাটের জমিতে কাজ করে 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 টাকা 30,000 টাকা জমিয়ে আজকে গরু কিনেছেন, কিন্তু আপনি নামাজ পড়েন না। আপনার কুরবানি কবুল হবে না। আজকে থেকে কুরবানি যদি কবুল করাতে যান তাহলে কি জরুরি? 5 ওয়াক্ত সালাত জরুরি। আমি কি বুঝাতে পারলাম? তাহলে আজকের পর থেকে কালিকাপুরের মানুষ আর কেউ বেনামাজি থাকবে না ইনশাল্লাহ। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আজকের থেকে